বালা বুঝে হাত বান্ধা পা বান্ধা সুমাইয়া এমন জোরে পল্ল উঠাল মারলে রে সুমাইয়া নিজ পেটের দিকে ঢুকিয়ে গেল। সুমাইয়া কান্দে আল্লাহ আমি রক্ত দিলাম আল্লাহ শহীদ হয়ে যাব, ইজ্জত দিলাম আল্লাহ সব নষ্ট হয়ে গেল আল্লাহ। আল্লাহ আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না। সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মা, নবীর প্রেমিক ছিল মা। ও মা সুমাইয়া জীবন দিল ওই নবীর প্রেমে পড়িয়ে। আবু জেহেল বেঈমান খবর পেয়ে খেল। সুমাইয়া বলে এমন একজন নারী রে নবীজি মুহাম্মাদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে গেছে। সুমাইয়া বলে হাজার হাজার মহিলাকে মুসলমান বানায় কলেমা পড়ায়। আবু জেহেল খবর নিল দেখো কোথায় তার বাড়িটা। আবু জেহেল খবর নিতে নিতে আসল সুমাইয়ার বাড়ির খবর পেয়ে গেল। আবু জেহেল সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে ওই সুমাইয়ার বাড়ি আক্রমণ করলো। মুহাম্মাদের কাছে সুমাইয়া ইসলাম গ্রহণ করি আমার দলপতি মানুষগুলাকে সুমাইয়া মুহাম্মাদের দলে বালি নিতেছে। আবু জেহেল সেনাবাহিনী নিয়ে ওই মেয়েটা সুমাইয়ার বাড়ির দিকে আক্রমণ করলেন। বাড়ির সামনে যে আবু জেহেল দেখায় সুমাইয়া রে দরজা খুলে যাও, আমি মক্কার অধিপতি বাদশা আবু জেহেল এসেছি। সুমাইয়া দরজা খোলো, আমি সেনাবাহিনী নিয়ে তোর বাড়িটা ঘিরাও করছি। সুমাইয়া ওই সময় বাড়িতে ছিল, নামাজের মশলায় ছিল, নামাজের পরাবস্থায় ছিল। সুমাইয়া তো ডাক শুনে দিতে পারে না। বাবা কোনো মানুষ যদি নামাজের অবস্থায় থাকে যদি মোবাইলটা সাইলেন্ট করে কোনো বুঝতে পারবে? সুমাইয়া নামাজের ধ্যানে ছিল। আবু জেহেল ডাকতে ডাকতে সুমাইয়ার ঘরের দরজার কাছে যাচ্ছে, এই সুমাইয়া আমি মক্কার বাদশা আবু জেহেল আছি, দরজা খোল। সুমাইয়া নামাজেই ছিল। আবু জেহেল রাগ হয়ে গেল, এক ডাক দুই ডাক চলে খেল রে। সুমাইয়া দরজা খোলে না কেন? এমন একটা লাথি মারল দরজায়, এক লাথিতে দরজাটা ভাঙি ফেলে। আবু জেহেল ঘরে ঢুকে দেখে সুমাইয়া নামাজের সিজদায়। বেঈমান আবু জেহেল সুমাইয়াকে নামাজের অবস্থায় চুলের মুঠিটা পল্টে ধরল। এ সুমাইয়া তুমি কি করতেছ? সুমাইয়া বলল বেঈমান রে আমি নামাজের অবস্থায় তুমি আমার চুলের মুঠি ধরলি কেন? এ সুমাইয়া কিসের নামাজ পড়ো? মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করছ। এক সুমাইয়া সব ভুলে যা, মুহাম্মাদের ভালোবাসা তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে আবু জেহেল রে আমাকে যদি তুমি মারিও শেষ করে দাও রে তবু আমি নবী মুহাম্মাদের নাম আমি ভুলবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল সুমাইয়া তোর এই বাড়িটা বিশাল করে দেবো, আমি বিরাট বাড়ি বানিয়ে দেব, যা চাবি আমি তাই দিয়ে দেব। কিন্তু সুমাইয়া রে মুহাম্মদকে ভুলতে হবে, মুহাম্মাদের ধর্মকে তোর ভুলতে হবে। সুমাইয়া তোর যা লাগে আমি আবু জেহেল তাই করে দেব। সুমাইয়া বলছে না না ওরে আবু জেহেল তোর টাকা পয়সা অট্টালিকা লাগে না, যে নবীর প্রেমে যার ভালোবাসায় আমি দুনিয়াতে আছি আল্লাহ মাবুদ মাওলার কাছে আমি ডাকবো। আমি নবীর প্রেমিক, আমি নবীর কথা বলতে পারবো না। আবু জেহেল বলছে সুমাইয়া তুমি তো জানো আমি বাদশা আবু জেহেল, আমি কি করতে পারি না। আর একবার যদি না কথা বলো ও সুমাইয়া বাইরে দেখো কত সেনাবাহিনী আছে, আমি তোকে টানি বাড়ি করিয়ে হাজার লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করো। এখনো সময়
সময় আছে, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, ও আবু জেল রে, আমাকে মারিয়ে যদি শেষ করিয়ে দাও, তবে আমি মোহাম্মদ নবীর নাম আমি ভুলতে পারবো না। সেই নবীর কাছে কলেমা নিয়ে আমি মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ থাকবে। আবু জেহেল বলল সেনাবাহিনীকে, অল্প কথায় শুনবে না, এনাকে শাস্তি দিতে হবে। সুমাইয়াকে টানি শেষে হাতে রশি লাগে টানি বাইর করলেন। সুমাইয়া হাতে রশি লাগাইলাম, বল হাত খুলতে পারবি না, পায়ে রশি লাগাইলাম, এখন তুমি কি করবা বলো রে সুমাইয়া? এত সেনাবাহিনী আছে, যদি তুমি আর একবার না কথা বলো, তোকে উলঙ্গ করিয়া দেব। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমার ইজ্জত যদি নষ্ট করে দাও, আবু জেহেল, আমার একা ইজ্জত নষ্ট হবে না, পৃথিবীর নারীদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আবু জেহেল শুনল না, আবু জেহেলের কথা মানল না। আবু জেহেল এমনভাবে সুমাইয়ার পরনের কাপড়টা টান মারলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধা, পাইলে কিছু বলার মতো, খালি পরনে পেড়ে কোড়া ওই ব্লাউজটা আছে। সুমাইয়া কালনে, ও আবু জেহেল রে, আমাকে তুমি বেইমানি করিও না, আমাকে তুমি বেইজ্জতি করিস না রে আবু জেহেল। আবু জেহেল, আমি একটা নারী জাতি। আবু জেহেল রে, কেন তুমি আজকে এত মানুষের কাছে আমাকে তুমি বেইজ্জতি করেছ? আবু জেহেল বলছে, সুমাইয়া খালি একটা কাপড় টান মারলাম, আবার দুইটা কাপড় বাকি আছে, এখনো তুই মুহাম্মদের কথা ভুলিয়া যা। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, জীবন চলে যাবে রে, তবু আমি নবী মুহাম্মদকে আমি বলতে পারবো না। মা মনে রাখো, তোমার মতন নারীর জন্য একজন সুমাইয়া। আবু জেহেল এত তাড়না শুরু করে দিলেন। সুমাইয়া কান্দে, আবু জেহেল, তোর সেনাবাহিনীরা নাচকে বুঝকি করে রে। ও আবু জেহেল, তুমি আমার পরনের কাপড় টানি নিলি কেন? আবু জেহেল বলছে, সুমাইয়া একটা কাপড় নিছি রে, এখনো দুইটা কাপড় গার মধ্যে আছে, এইবার যদি না কথা বলো, বাকি কাপড় দুইটা টানি খুলে দিয়ে দেবো। সুমাইয়া করছে, না না, ও আবু জেহেল রে, আমাকে তুমি যাই কষ্ট দাও না কেন, আমাকে পারবা না, আমি মাবুদ মাওলাকে ভুলবো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। আবু জেহেল বলল, সেনাবাহিনীরা সুমাইয়ার বাকি বস্ত্রগুলা টানি খুলে দাও। সুমাইয়ার বাকি বস্ত্র শরীরটা উলঙ্গ করিয়া দিল। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আল্লাহ, তুমি হেফাজতের মালিক। না থাকবে আল্লাহ, আমি সুমাইয়া ইজ্জত দিতে পারি আল্লাহ, কিন্তু তোকে আমি ভুলতে পারি না। আরে সুমাইয়ার কান্দন, তবু সুমাইয়া শিকার হয় না। আবু জেহেল বলল, ইনি এত বিচ্যুতি করলাম, তবু তো মুহাম্মদের গুণ ভুলে না, ওই মাবুদের কথা ভুলে না। সেনাবাহিনীরা বললাম নিয়ে আসো, তীর নিয়ে আসো রে। সেনাবাহিনীরা বললাম দিয়ে দিল হাতের মধ্যে। বেঈমান আবু জেহেল হাত বাঁধা, পা বাঁধা, সুমাইয়া এমন জোরে বললাম ঢাল মারলেন রে, সুমাইয়া নিজ পেটের দিকে ঢুকিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ
আমি রক্ত দিলাম আল্লাহ শহীদ হয়ে যাব, ইজ্জত দিলাম আল্লাহ সব নষ্ট হয়ে গেল আল্লাহ। আল্লাহ আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না আল্লাহ, তুমি একবার সুমাইয়াকে দেখবা না আল্লাহ। আমি সুমাইয়া তোকে দাওয়াত করলাম। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল আমার বান্দি সুমাইয়া কেন বা ডাকতেছে? আমি থাকতে পারি না রে জিবরাইল, সুমাইয়া আমার দাওয়াত করেছে, আমার যাইতে হয়। জিবরাইল বলে ও মাবুদ মওলা, তোমার বান্দি তোমার ডাকছে যাবেন, আমি কেন? ও জিবরাইল রে, আমি কেমন করে যাই? আল্লাহ বান্দির কাছে যাবেন, খালি হাতে যাবেন, এটা কি তোমার সম্ভব হয়? না না, তুমি তো সুমাইয়ার কাছে আমি খালি যেতে পারি না। ও জিবরাইল আমি কি নিয়ে যাব? আমাকে দাওয়াত করছে সুমাইয়া, আজকে যদি দেখা না করি সুমাইয়া কষ্ট পাবে। জিবরাইল বলো আল্লাহ তোর তো কোনো অভাব নাই, তোর তো কোনো অভাব নাই। জিবরাইল বলো ও মাবুদ তোমার যা পছন্দ তাই নিয়ে যাও। আল্লাহ বলো জিবরাইল রে, সুমাইয়ার ডাকে আমি পাগল হয়ে গেলাম। জিবরাইল তুমি সাক্ষী ডাকে যাও, আমি 8টা জান্নাত নিয়ে চলে গেলাম। সুমাইয়া যেটা জান্নাত পছন্দ করে বেড়াই, আমি আল্লাহ সেটাই জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ ডাক থাকবে। মাবুদ মাওলা সুমাইয়ার সামনে এসে গেল। সুমাইয়া এতক্ষণ কাঁদছিলাম বর্ণমের তীরে, রক্ত জমিনে পড়তেছে ঝরঝর করে। আবু জেহেল বলে গেছে সেনাবাহিনীগুলোকে, যতক্ষণ পর্যন্ত সুমাইয়া জীবন যাবে না অতক্ষণ আমার কাছে খবর নিও না, যখন মৃত্যু হবে তখন খবর দিও। সেনাবাহিনী দেখছে সুমাইয়া মারা যায় না। সুমাইয়া এখন হাসতেছে, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ জোরে কর। মহারাজ কেন আপনার বল্লমের তীরে সুমাইয়া মারা যায় না কেন? এখন হাসতেছে, সুবহানাল্লাহ। আবু জেহেলকে আমার বিশ্বাস হয় না, এত কিছুখানের মধ্যে মৃত্যু হওয়া দরকার ছিল, কেন না হুজুর এখন হাসতেছে। আবু জেহেলকে আমার দেখতে হবে প্রমাণটা কি। আবু জেহেল আস্তে আস্তে সুমাইয়ার সামনে যা বলো, সুমাইয়া হাসো কেন? কয়েছে পাগল রে পাগল, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জেহেল রে বেঈমান, সেই মাবুত আমার কাছে হাজির। সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল রে, যার প্রেমে সুমাইয়া পাগল, আবু জেহেল সেই মাবুত আমার কাছে হাজির। ওরে আবু জেহেল, আমার মাবুত মাওলা ডাকতেছে সুমাইয়া, তোর কান্দনে আমি আরশ মহলে থাকতে পারি নাই। সুমাইয়া রে, আমি 8টা জান্নাত নিয়ে আসছি রে সুমাইয়া, যেটাই পছন্দ হবে তুমি সেটাই নিবা। ও সুমাইয়া তবু আমাকে ভুলিও না। নাই থাকবি মা বোনেরা, আম্মারা গো, ও শোনাচ্ছান মা বোনেরা, তোরা নারী জাতি মা। আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একতাকিয়া জীবনে 11 জন বিবি চলে যায়। কোন বিবির কথার দ্বারাই আমার সোনার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে 11টা তো দূরের কথা, একটা বউয়ের কষ্ট স্বামীরা সহ্য করতে পারে না। যেরকম ঠিক না ঠিক, ঠিক না? কত বউ আছে বাবা রে, স্বামী পাঞ্জায় টাঞ্জায় ঢিকিয়ে, তোমার তুই নাই কাল জানিস ভা, আমার তুই আছে রে ভা, বাবা এমন ঢিকুন ঢিকেছে আমার ওটিরে বাস, স্বামী ছটড়া হয়ে গেছে।
এমন নাকে টাকে ঢিকে আর মাঝে মাঝে যাও যাওয়ালি কয় বু সিনকে মরমির পাবো এমন ঠিকুন ঠিকেছ না তোমার তুই কচি নেই কয় না কয় তো না কন তো বাবা বউ যদি স্বামী যদি ঢিকি ফেলে দেয় কোন দিন কাল জানি বাজাত করবে মোর বউ ঢিকেছে মগ যখন কবে জীবন গেলেও কবে না। মা বোনেরা আমার শোনার মা বোনেরা তোমার স্বামী হয় মা আল্লাহ রসুলের স্ত্রী 11 জন স্ত্রী ছিল আল্লাহ জীবনে নবী যে কোনো স্ত্রীর কথার দ্বারা আঘাত পায় নাই যখন নবী বাড়িয়াছিলেন তখন স্ত্রী নবীর মুখের দিকে তাকাইছিলেন নবীর মুখের দিকে তাকাইছিলেন নবীর 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজান নবীজি বাড়ি আসলে শরীরটা ঘামিয়ে গেলে কিতাবে আছে মা আয়েশা মুখের ঘামগুলা নিজ হাত দিয়ে মুছে দিচ্ছে যদি কোন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি টোটো মারি রিক্সা মারি খেতে কামারে কাম করি বা আলু তুলি পিঁয়াজ তুলি যদি বাড়ি এসে নাক দিয়ে চোখ দিয়ে দি ঘাম বিড়ে কোনদিন মুছে দেয় মশা আমার আসিস পালে তুই মুছি দিয়ে গাও হেন ঠিক না ঠিক মা বোনের আম্মারা নবীজি বাড়িতে আসলেন আসিয়া দেখে বিবিরা কাঁচে কাঁচে ব্যস্ত হয়ে আছে আমার নবী কাঁচ দেখে খুশি খুশি হয়ে গেলেন আরে নাদির যাও জমালির মধ্যে সতীনের মধ্যে এত মিললে বাবা এত মিল ছিল হায় বর্তমান যুগে যার বাড়ি 2টা বউরে বাপ কি মিললে বাপ ঠিক না বেটি বেতরা ভয়ের চোটে বাড়ি আসবে পায় না কাল জানিতে রাতের 12টা করায় দোকানে কয় দাদা বাড়ি না যাস কয় ভাই বাড়ি যাওয়ার শান্তি নাই কে কোনবা ভুলে 2টে বউ করলু একজন দাও ধরি থাকে একজন বেগ ধরি থাকে ঠিক না ঠিক আমার বলে না বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে এসেছিলেন আসি দেখে হযরতে মা আয়েশার খবর জানেন ইনি কোন বংশর মেরে মা জানো না আমার হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর বিবি ছিলেন আয়েশা ছিলেন মদিনার রাষ্ট্রপতি মদিনার গভর্নর প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কন্যা আবু বকর 2টা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম হযরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী নবীজি বাড়ি আসলে আয়েশা এত খুশি হয়ে যায় নবীজি আসলে আয়েশা কেতাবে আছে রে নবীজির খানা পিনাটা আয়েশা তাড়াতাড়ি করার চেষ্টা করে দেয় নবী বাড়ি আসলে নবী তাড়াতাড়ি খাবার দেয় পানির জোগাল দেয় উজুর জোগাল দেয় পানির জোগাল দেয় নবী খুশি হয়ে যায় নবী বাড়ি আসছে ওই দিন খাবার নিয়ে যে সামনে দিল আল্লাহ নবী খানা খাইতে বসলো নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায় জোরে কোন সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী খাবার দিলে বউ কোনদিন সাথে খায় যদি কালে ভালে একটা হালকা তোমার শরম নাই মুখ খাবার কম ঠিক না ঠিক কিন্তু বড় ভাজির সাথে খালি শরম না থাকে আছে না নাই আমার নবী স্ত্রী নবীর সাথে খানা খায় নবী খাসারে মুসকে মুসকে নবীর পাতে গোসগুলা ছিল আয়েশা নিজে দিয়েছে আয়েশা নিজে গোসগুলা আগে সবে খায় হাড্ডিগুলো জমা করে আমার নবী কোনোই বলে না আমার নবী আয়েশা ওই কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায় আয়েশা যেদিকে পানি পান করে আমার নবী সেই দিকে চোট লাগে পানি পান করে আয়েশা বলে গো নবী গো আমি গুছগুলো খেয়ে শেষ করে দিলাম হাড্ডিগুলো পাতে রাখলাম ওগো নবী আমার কামরা হাড্ডিগুলো আপনি খান কেন ওগো নবী গো নবী আমি যেদিকে পানি পান করলাম ওগো নবী আপনি সেই দিকে কেন পানি পান করেন নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি আমি রাসূল যদি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও তোমার যেদিকে পানি পান করো আমি রাসূল যদি ওই দিকে পানি পান করি আয়েশা রে ওই পানিটা আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায় হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায় আয়েশা দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ
কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর কিন্তু আইটা বস্তু খায় না, কিন্তু বাবা একদল যুবক আছে বাপ বউরও ছানা খাবার চায় না। যদি কালে ভালে শালি পাইছে তোমার আছে, বউ কালা হলে বউয়ের সাথে খায় না। মামা শ্বশুরের বেটি ফুবে শ্বশুরের বেটি তো স্ত্রীর মাখামাখি কন্ত বাবা বউয়ের মেমোরি ঠিক থাকবে নাই। কিরে বেচা মোর সাথে না খায়, ইয়ের সাথে মরমের সাথে খেয়ে খায়, ঠিক না বেটি? আয় যুবক, নিজের বিবি ছাড়া এক লোকমা খানা যদি মুক্তির কাছে শুনি নেন, তফসির দেখি নেন, এক লোকমা খানা যদি বিগোনামের সাথে খাও ওই দিনকের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে রে। আর যদি বিবির সাথে খাও এক লোকমা খানা খাও একটা শূন্য জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা